ক্রিকেট ফ্যানদের জন্য একটি বিগ নিউজ। সবাই বলছে যে ভুবনেশ্বর কুমার ওডিআই ক্রিকেটে কামব্যাক করতে চলেছে, কিন্তু এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটার কথা বলতে চলেছি। এবং ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ওডিআই সিরিজটা খেলাতে চলেছে সেপ্টেম্বর মাসে, সেটা নিয়েও কিছু কথা বলবো। তো একটা কথা প্রথমে বলি, এশিয়ান গেম খেলাতে চলেছে 24শে সেপ্টেম্বর থেকে, এবং সেখানে শ্রেয়স আয়ার ক্যাপ্টেন, তার আন্ডারে অক্ষর প্যাটেল আছে, জাসপ্রীত বুমরা আছে, ঈশান কিষান আছে, এরা খেলতে চলেছে। এবং 27শে সেপ্টেম্বর থেকে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ক্রিকেট শুরু। তাহলে সেখানে ঈশান কিষান নেই, শ্রেয়স আয়ার খেলে, জাসপ্রীত বুমরা খেলে। তো এরা মিস করলে করতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচগুলো আছে ইন্ডিয়ার। তার জন্য এর জায়গায় অন্য কোনো একজন তো চান্স পাবে, শ্রেয়স আয়ারের জায়গায় অন্য কোনো একজন চান্স পাবে। সে দেবদত্ত পাটিদার হোক, সাই সুদর্শন হোক, বা যদি রজত পাটিদারও কামব্যাক করে ওডিআই টিমে, তা রজত পাটিদার পাবে। আর এই জাসপ্রীত বুমরা, এও তো মিস করবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ইন্ডিয়ার যে খেলাটা আছে। যদি এশিয়ান গেমে খেলে, জাসপ্রীত বুমরা যদি মিস করে, তাহলে তার জায়গায় একজন ভালো বলার লাগবে। বলারের কিন্তু কমতি নেই ইন্ডিয়ায়। হর্ষিত রানা, গুরনুবরা এখন খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ আসতে পারে, আরও নতুন ফাস্ট বোলার আছে। তো একজন যদি ভালো ফাস্ট বোলার দেখা যায়, তাহলে ভুবনেশ্বর কুমার আছে, যে 2026 আইপিএলে একদমই গুড পারফরমেন্স দিয়েছে। তো তার কামব্যাক করার সুযোগ আছে। এই জন্য বলা হচ্ছে যে ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ান দলে কামব্যাক করতে চলেছে।